কিছুদিন আগে আপনাদের মালদার একটা খবর দেখিয়েছিলাম, যেখানে একটা ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছিল শূন্যে গুলি চালিয়ে। এবার একটা পিকনিকের ছবি দেখাবো নৈহাটিতে। সেখানে নৈহাটির ভবাগাছি, সেখানে গ্রেফতার হলো দুজন। কি কারণ? একটা পিকনিকের মধ্যে আনন্দ করার জন্য তারা শূন্যে গুলি ছুটতে থাকেন। পিকনিকে গিয়ে আনন্দ করার অনেক রকম অপশন থাকলেও তাদের মনে হয়েছে শূন্যে গুলি চালানোটা এটা একটা আনন্দের বহিঃপ্রকাশের একটা ভালো অপশন তাদের কাছে। 7mm পিস্তল দিয়ে শূন্যে গুলি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন, অরুণের থেকে আরেকটু বিস্তারিতভাবে জানবো। অরুণ, যে অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সেটা কি আদৌ বৈধ অস্ত্র নাকি অবৈধভাবে তারা সেই অস্ত্র রেখেছিলেন? দেখো, এই সুরজিৎ হালদার, প্রদীপ বর্মন গতকাল 26শে জানুয়ারি উপলক্ষে তারা পিকনিক করেছিল। সেই পিকনিকে তারা এই সন্ধ্যে গুলি চালায় এবং সেই গুলির আওয়াজ পেয়ে এলাকাবাসী বুঝতে পারে যে কোনো গুলি চলছে। সেখানে এসে তারা দেখতে পায় যে তারা মানে মদ্যপ অবস্থায় তারা সেখানে পিকনিক করছে এবং তখনই কিন্তু পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাদের এসে গ্রেপ্তার করে। এই পিস্তল কোথা থেকে পেলো, এই 7mm পিস্তল তাদের কাছে কি করে আসলো, এই নিয়ে কিন্তু পুলিশ এখন সন্দেহ হয়ে গেছে। তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হচ্ছে এবং কি করে এই পিস্তল যে তারা কোথায় পেলো এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই শূন্যে গুলি চালানো তারা মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশ কিন্তু জানতে পেরেছে, তাদের গ্রেফতার করেছে। এখন কি কারণে তারা গুলি চালিয়েছিল, কোথা থেকে তারা পিস্তল পেল, সমস্ত কিন্তু তাদের তদন্তের জন্য তাদের পুলিশি হেফাজত চাইবে এবং পুলিশি হেফাজত নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের অন্য কি উদ্দেশ্য ছিল সেটা কিন্তু তারা জানতে চেষ্টা করবে। বেশ, ধন্যবাদ অরুণ। আমি রাত্রে খবর পেলাম এখানে নাকি গুলি চলেছে। এখানে মদ জুয়া সাট্টা এইটাই চলে। এখানে একটা আমাদের দুগাইশিয়ার হাই স্কুল আছে, যাতে এইটা যদি না হয় প্রশাসনকে আমি অনুরোধ করবো এটাকে একটু নজরদারি দেওয়ার জন্য। পিকনিক করুক, তাতে যদি এরকম অসভ্যতা অবদ্ধতা করে এতে ঠিক মেনে নেওয়া যাবে না।